আমাদের আজকের টপিক হচ্ছে ডিএফডি। ঠিক আছে, ডিএফডি মানে কি? ডিএফডি মানে হচ্ছে ডাটা ফ্লো ডায়াগ্রাম। ঠিক আছে, এখন দেখেন ডিএফডি অ্যাকচুয়ালি কি। ডিএফডি অ্যাকচুয়ালি ধরেন আমার একটা সিস্টেম আছে, ঠিক আছে, একটা সিস্টেম। আমার সিস্টেম কোন ধরনের কাজ করে, ঠিক আছে, হোয়াট টাইপ অফ ওয়ার্ক, ঠিক আছে, কোন ধরনের কাজ করে সেটা ডিক্টেট করতেছে বা সেটা আমাদেরকে বুঝতে সাহায্য করতেছে ডিএফডি। এখন এখানে দেখেন হোয়াট মানে কি করে সেটা আমরা জানবো এখান থেকে, বাট নট হাউ ইট ডাস, মানে একটা কাজ কিভাবে হচ্ছে সেটা না, মানে একটা কাজের একটা সিস্টেমের আমরা মেইন ফ্রেম ওয়ার্কটা দেখবো যে এখানে আসলে কি কি আছে, কিভাবে ইনপুট আউটপুট পাস হচ্ছে, মানে কি কি ইনপুট আউটপুট পাস হচ্ছে, বাট কিভাবে প্রসেস হচ্ছে সেটা আমরা দেখবো না। ঠিক আছে, দেখেন আর ডিএফডি আঁকার জন্য আপনাকে কয়েকটা সিম্বল জানা রাখতে হবে। ঠিক আছে, ডিএফডি সিম্বল, ঠিক আছে, সিম্বল ডিএফডি সিম্বল হচ্ছে চারটা। প্রথমটা হচ্ছে প্রসেসিং, প্রসেসিং এর পর হচ্ছে ডাটা ফ্লো, তারপর হচ্ছে ডাটা স্টোর, ঠিক আছে, ডাটা স্টোর, তারপরে হচ্ছে আমাদের এন্টিটি। ঠিক আছে, আমরা ইউজুয়ালি এক্সটার্নাল এন্টিটি গুলো ইউজ করি। ঠিক আছে, কোনটা কি জিনিস আমি ব্যাখ্যা করছি। প্রসেসিং মানে কি? প্রসেসিং মানে হচ্ছে যে এমন একটা প্রসেস যেখানে ঢুকবে হচ্ছে ইনপুট, বের হবে হচ্ছে কি আউটপুট। ঠিক আছে, বের হবে হচ্ছে কি আউটপুট। দেখেন, আর প্রসেসিং এর সিম্বলটা আমাদের মাথায় রাখতে হবে। প্রসেসিং হচ্ছে আমরা সার্কেল দিয়ে প্রকাশ করি, তাহলে এখানে ঢুকতেছে হচ্ছে কে ইনপুট, আর বের হচ্ছে কে আউটপুট। ঠিক আছে, ডাটা ফ্লো, ডাটা ফ্লোকে আমরা কি দিয়ে প্রকাশ করি? একটা অ্যারো দিয়ে। অ্যারো দিয়ে এখানে একটা লেবেল থাকবে। লেবেল মানে হচ্ছে যে কোন ডাটাটা ফ্লো হচ্ছে সেটার নাম এখানে আমরা লিখে দিব। ঠিক আছে, তারপর দেখেন ডাটা স্টোর। ডাটা স্টোর মানে হচ্ছে যে আমার যে ডাটাগুলো আসতেছে, ঠিক আছে, সেটা যে জায়গায় স্টোর হবে সেটাকে বলতেছে হচ্ছে ডাটা স্টোর, মানে একটা স্টোরেজের মতো আর কি। ঠিক আছে, অথবা রিপোজিটরি, যেখানে মধ্যে হচ্ছে আমার কি থাকে একটা ইনপুট, অথবা এখানে কি থাকে কোনো একটা আউটপুট কি থাকতে পারে, স্টোর থাকতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে কি স্টোরেজ। এটাকে প্রকাশ করা হচ্ছে দুইটা প্যারাল লাইন দিয়ে অথবা একটা ওপেন ওপেন সাইড রেক্টেঙ্গেল দিয়ে। ঠিক আছে, মনে রাখতে হবে এখানে একটা ফ্লো ইন থাকবে, মানে এখানে ভিতরে কিছু ঢুকবে, আবার এখান থেকে কিছু বাইর হইতেই হবে। ঠিক আছে, ফ্লো আউট। বুঝা গেছে? এক্সটার্নাল এন্টিটি কি? মনে রাখতে হবে সিস্টেমের বাইরে, সিস্টেমের বাইরে যা কিছু আছে, মানে ধরেন এই যে আমি একটা এখন অ্যাপ চালাচ্ছি, ঠিক আছে, এখন আমি কি সিস্টেমের ভিতরে? না, আমি হচ্ছে কি সিস্টেমের বাইরে, মানে ইউজার। সিস্টেমের বাইরে যা যে যা যা যারা যারা থাকে তারা হচ্ছে কি আমার এক্সটার্নাল এন্টিটি। আবার ধরেন অ্যাপের মধ্যে কি হচ্ছে না হচ্ছে, কতজন লগ ইন করলো রেজিস্টার করলো সেটা কন্ট্রোল করতেছে হচ্ছে কি আমার অ্যাডমিন না। অ্যাডমিন কি মোবাইলের ভিতর বসে থাকে বা অ্যাপের ভিতর বসে থাকে? না, সে বাইরে থেকে কন্ট্রোল করতেছে ডাটাগুলা। তাহলে অ্যাডমিনও একটা কি এক্সটার্নাল এন্টিটি। এখন এন্টিটিকে আমরা একটা রেক্ট্যাঙ্গেল দিয়ে প্রকাশ করি। বুঝা গেছে? আচ্ছা, এখন আমরা একটা ডিএফডি তিন রকমের হয় ইউজুয়ালি। ঠিক আছে, লেভেল 1, লেভেল 2, না লেভেল 0, 1, 2, 3। আমরা হচ্ছে ডিএফডি 0 করবো, ডিএফডি 0, আর হচ্ছে ডিএফডি 1 করবো। ঠিক আছে, 2টাকে আমরা এমফাসাইজ এখন করবো না, বা 2টা কি আমি সেটাও বলে দিব। দেখেন লেভেল 0তে কি কি থাকবে, এখানে জাস্ট এক্সটার্নাল এন্টিটি থাকবে, এক্সটার্নাল এন্টিটি, আর থাকবে হচ্ছে প্রসেস, মানে মেইন প্রসেস, মেইন প্রসেস। ঠিক আছে, যেমন ধরেন আমি একটা মানে ট্রেন ম্যানেজমেন্ট সিস্টেম। ঠিক আছে, মানে আমার প্রসেসটা হচ্ছে কি ট্রেন ম্যানেজমেন্ট না, ট্রেন ম্যানেজমেন্ট হচ্ছে আমার একটা কি প্রসেস। তো এটা যদি আমি ডিএফডি 0 আঁকি, তাহলে ট্রেন ম্যানেজমেন্ট হচ্ছে মেইন প্রসেস। মেইন প্রসেসটাকে আমি বক্স করে দিব, মানে এই প্রসেস হিসেবে দিয়ে দিব। তারপর হচ্ছে আমার এন্টিটিগুলো কি কি, ধরেন যখন ট্রেন ম্যানেজমেন্ট করবে তখন আমার ইউজার লাগবে না যারা লগ ইন করবে, আবার অ্যাডমিন থাকবে না যারা কি করবে দেখবে কোন কোন ইউজার এখানে লগ ইন করছে। তাহলে এই দুইটা কি অ্যাপের ভিতরে আছে নাকি অ্যাপের বাইরে? অবশ্যই অ্যাপের বাইরে। অ্যাপের বাইরে থাকলে সেগুলো হচ্ছে কি এক্সটার্নাল এন্টিটি। এখানে হচ্ছে ইউজার, আর এখানে হচ্ছে কি অ্যাডমিন। ঠিক আছে, এখন ইউজার কি করবে,
ইনফরমেশন দিবে ট্রেন ম্যানেজমেন্টকে কি দিবে, নিজের ইনফরমেশন দিবে, ঠিক আছে। আর অ্যাডমিন কি করবে, অ্যাডমিন হচ্ছে যে এখান থেকে ইনফরমেশন কালেক্ট করবে, ঠিক আছে। এখন ইনফরমেশন কালেক্ট করবে, ঠিক আছে। আবার অ্যাডমিন ইনফরমেশন এখানে দিতেও পারে, যদি এখানে অথেন্টিকেশন থাকে সেক্ষেত্রে দিতেও পারে, বাট আপাতত ধরে নিলাম সে শুধুমাত্র কি করতেছে, কালেক্ট করতেছে। আবার ইউজার ইনফো দিয়ে রেজিস্টার করার পর কি করতে হবে, ট্রেন ম্যানেজমেন্ট থেকে বিভিন্ন রকম কি করতে পারবে, মানে বিভিন্ন রকম প্রসেস এখান থেকে হ্যান্ডেল করতে পারবে না। বিভিন্ন রকম প্রসেস বলতে এখানে অনেক রকম প্রসেস থাকতে পারে, যে টিকিট কাটতেছে, শিডিউল দেখতেছে, বা নিজের মতো কাস্টমাইজ করে একটা টিকিট বানাচ্ছে, 3-4 জনের জন্য বানাচ্ছে। তো এই ট্রেন ম্যানেজমেন্ট থেকে সে আরো মাল্টিপল প্রসেসকে এখানে কি করতে পারতেছে, অ্যাক্সেস করতে পারতেছে। বুঝে গেছে তো? তো এটা হচ্ছে আমাদের কি DFD0, ঠিক আছে। আর DFD1 এর একটা বেসিক নিয়ম আমি বলি দিই। DFD1 হচ্ছে আপনার, ধরেন আমরা মেইন প্রসেসকে আমরা আরো অনেকগুলো সাব প্রসেসে ভাগ করব, সাব প্রসেস, ঠিক আছে। সাব প্রসেস তো এরকম অনেকগুলো সাব প্রসেস থাকতে পারে। এই সাব প্রসেস গুলো নিয়ে আমরা হচ্ছে যে ডিএফডিটা আঁকবো, ঠিক আছে। সাব প্রসেস গুলো নিয়ে যে ডিএফডিটা আঁকবো সেটা হচ্ছে আমাদের কি DFD1। মানে DFD0 হচ্ছে আমাদের মেইন ফ্রেম, মানে আমি উপর থেকে যা দেখতেছি। আর DFD1 মানে হচ্ছে আমি সামান্য একটু ভিতরে গেছি, মানে যে প্রসেসটা আছে প্রসেসটাকে আরো ভিতরে গিয়ে দেখতেছি যে আরো কি কি আছে। তো ওই সাব প্রসেস গুলো হচ্ছে কি DFD1, ঠিক আছে। আর এখানে মনে রাখতে হবে, এখানে তো সাব প্রসেস আছেই বলে দিলাম। আর হচ্ছে DFD0-তে যে এক্সটার্নাল এন্টিটি গুলো আমরা ইউজ করছি সেগুলাই হবে, নতুন কোনো এক্সটার্নাল এন্টিটি এখানে তৈরি হবে না, ঠিক আছে। ডিএফডি জিরোতে আমরা যে সকল এক্সটার্নাল এন্টিটি ইউজ করছি সেগুলো ইউজ করব, নতুন কোনো এন্টিটি এখানে ক্রিয়েট হবে না, ঠিক আছে। আচ্ছা, আমি যদি একটা উদাহরণের মাধ্যমে দেখি, ধরেন আমি একটা প্র্যাকটিস প্রবলেম নেই, তাহলে আপনাদের বুঝতে ইজি হবে। দেখেন, ফ্লো মনে রাখতে হবে, ঠিক আছে। ফ্লো মনে রাখতে হবে যে প্রথম রুল নাম্বার 1 হচ্ছে কি, আমার প্রসেস, ঠিক আছে, প্রসেস থেকে প্রথমত মনে রাখতে হবে একটা প্রসেসের মধ্যে একটা ইনপুট থাকবে, একটা কি থাকবে, আউটপুট থাকবে, ঠিক আছে। প্রসেসের মধ্যে একটা কি থাকবে, ইনপুট থাকবে, একটা কি থাকবে, আউটপুট বের হবে এখান থেকে। 2 নাম্বার নিয়ম হচ্ছে কি, এখানের মধ্যে ঢুকবে ইন আর বের হবে হচ্ছে কি আউট। 3 নাম্বার নিয়ম হচ্ছে আমাদের কি, যে একটা প্রসেস থেকে, ঠিক আছে, একটা প্রসেস থেকে একটা স্টোরেজের মধ্যে আমরা যাইতে পারবো, মানে একটা প্রসেস থেকে অ্যারো চিহ্ন দিয়ে আমরা কোথায় যেতে পারবো, একটা স্টোরেজে যাইতে পারবো। তারপরে নিয়ম হচ্ছে কি, একটা প্রসেস থেকে আমরা আরেকটা প্রসেসে যেতে পারবো, ধরেন এটা প্রসেস, আবার এই প্রসেস থেকে আমরা স্টোরেজে যেতে পারবো, ঠিক আছে। এখানে ফ্লোগুলো হচ্ছে কি বুঝতে হবে আমাদের, কোনখান থেকে কোনখানে ফ্লো হইতে পারবে, ঠিক আছে। সো ফার প্রসেস থেকে হচ্ছে স্টোর, প্রসেস থেকে প্রসেস থেকে স্টোর, ঠিক আছে। কিছু কিছু ট্রানজিশন এখানে পসিবল না, মানে কিছু কিছু ট্রানজিশন আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে। যদি অ্যাভয়েড না করি সেক্ষেত্রে অনেক রকম ভুল এখানে দেখা যাবে। তাহলে দেখেন ট্রানজিশন কোনগুলো আমরা অ্যাভয়েড করব, ঠিক আছে। প্রথমে অ্যাভয়েড করব হচ্ছে আমরা, দেখেন, আমরা একটা এক্সটার্নাল এন্টিটি থেকে এক্সটার্নাল এন্টিটিতে যাইতে পারবো না, ঠিক আছে। এক্সটার্নাল এন্টিটি থেকে এক্সটার্নাল এন্টিটি, এটা হচ্ছে কি আমার ইনকারেক্ট অথবা ভুল, এটাতে আমরা যাইতে পারবো না, ঠিক আছে, ইনকারেক্ট। তারপর দেখেন, একটা স্টোর থেকে আরেকটা স্টোরে আমি যেতে পারবো না, ঠিক আছে। একটা স্টোরেজ থেকে আরেকটা স্টোরে যে আমরা যেতে পারবো না, ঠিক আছে, ভাইস ভার্সা আর কি, ঠিক আছে। তারপর হচ্ছে যে এক্সটার্নাল এন্টিটি থেকে আমরা স্টোরে যেতে পারবো না, আবার স্টোর থেকে আমরা এক্সটার্নাল এন্টিটিতে আসতে পারবো না। এই সবগুলো হচ্ছে আমার কি ইনকারেক্ট, এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, আমার মনে হয় একটা ফ্লো মিস আউট করছি। আর একটা ফ্লো হচ্ছে, দেখেন, মানে এটা কমন সেন্স আর কি, DFD0 তো দেখাচ্ছি না। তো দেখেন এখানের মধ্যে একটা এক্সটার্নাল এন্টিটি থেকে প্রসেসে যেতে পারে, প্রসেস থেকে আরেকটা এক্সটার্নাল এন্টিটিতে যেতে পারে, ঠিক আছে। আবার আবার এখানের মধ্যে ভাইস ভার্সা হইতে পারে, যে প্রসেস একটা এক্সটার্নাল এন্টিটি থেকে নিতে পারে, আবার প্রসেস একটা এক্সটার্নাল এন্টিটি থেকে নিতে পারে, ঠিক আছে। এখন দেখেন
এখন একটা এক্সাম্পল দেখি, আমরা এক্সাম্পল দেখলেই ফ্লোগুলো সবগুলো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আমি যদি একটা এক্সাম্পল নেই, এই এক্সাম্পলটা যদি আমরা একটু খেয়াল করি, প্রথমে আমাদেরকে কি বলছে, ফাইন্ড আউট অল দ্য এক্সটার্নাল এন্টিটিস। আচ্ছা আমরা একটু পড়ি আগে। ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ট্রেন সিস্টেম ইন দ্য ওয়ার্ল্ড, দিস সিস্টেম বিয়ার্স ফলোইং ক্যারেক্টারিস্টিক। এই যে ইউজার, ঠিক আছে? তাহলে আমার প্রথম এক্সটার্নাল এন্টিটি চলে আসলো কি, ইউজার। কারণ ইউজার তো অবশ্যই সিস্টেমের ভিতর থাকে না। কি বলছে, ক্যান রেজিস্টার, এটা একটু মার্ক করি, ফর পার্সোনাল অ্যাকাউন্ট উইথ নেসেসারি পার্সোনাল ইনফরমেশন। এটাতে আমরা একটু মার্ক করি পাসওয়ার্ড to access the train services. User can purchase tickets, train schedules। আচ্ছা আমরা একটু করি, এটাতেও একটু মার্ক করে আমরা check train schedules, view related information from their personal profiles, ঠিক আছে? তারপর কি বলছে, all have to log in to the system going through an authentication process, ঠিক আছে? তাহলে অথেন্টিকেশন করার জন্য আমার একজন অ্যাডমিন লাগবে না, ঠিক আছে? এখন অ্যাডমিন অবশ্যই আমার সিস্টেমের ভিতর বসে থাকতে পারবে না, ঠিক আছে? তাই অ্যাডমিন হচ্ছে আমার একটা কি, এক্সটার্নাল এন্টিটি, ঠিক আছে? তার মানে আমার এখানে এক্সটার্নাল এন্টিটিগুলো কে, এক্সটার্নাল এন্টিটিগুলো হচ্ছে ইউজার আর অ্যাডমিন। তো ইজিলি আমরা এইটা মানে এ নাম্বারটা পেতে গেলাম। এখন আমরা আসি বি নাম্বারে। বি নাম্বারটা আরও ইজি। বি নাম্বার আপনাকে কি বলছে, একটা লেভেল 0 ডায়াগ্রাম। লেভেল 0 ডায়াগ্রামের প্রথমত আমাদেরকে কি দিতে হবে, প্রসেস। এখানে প্রসেসটা হচ্ছে কি, দেখেন এই যে ট্রেন সিস্টেম, তাহলে আমার প্রসেসটাকে আমরা নাম দিই যে ট্রেন ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে? ট্রেন ম্যানেজমেন্ট সিস্টেম, এটাকে প্রসেস হলে হচ্ছে যে কি, এরকম একটা সার্কেল। তারপর হচ্ছে আমার এখন কি বসবে, এক্সটার্নাল এন্টিটি। এই যে এক্সটার্নাল এন্টিটি, এখানে হচ্ছে কি ইউজার, এক্সটার্নাল এন্টিটি এখানে হচ্ছে কি অ্যাডমিন, ঠিক আছে? এখন দেখেন কি করতেছে, ইউজার নেসেসারি ইনফরমেশন কাকে দিচ্ছে, সিস্টেমকে দিচ্ছে। এই যে তাহলে ইউজার কি করতেছে, তার তাহলে দেখেন এখানে যদি আমরা দেখি, ইউজার কি করতেছে, তার ইনফরমেশনগুলা, ঠিক আছে? ইউজার তার ইনফরমেশনগুলা কাকে দিচ্ছে, ট্রেন ম্যানেজমেন্ট সিস্টেমকে দিচ্ছে। তারপর তার ইনফরমেশনগুলো অথেন্টিকেট করার জন্য কি করতেছে, অ্যাডমিনকে দিচ্ছে, ঠিক আছে? অ্যাডমিনকে ইনফোগুলো কি করতেছে, পাস করতেছে। তারপর দেখেন অ্যাডমিন আবার ইনফোগুলো পাস হওয়ার পর অথেন্টিকেট করতেছে না, ঠিক আছে? এখানে কি করতেছে, চেক করতেছে। চেক করার পর কি করতেছে, অথেন্টিকেট করতেছে না। যেগুলো দিয়ে সে রেজিস্ট্রেশন করছে সেগুলো কি করতেছে, অথেন্টিকেট করতেছে না। অথেন্টিকেশন করার পর এই যে সার্ভিসগুলো, ট্রেনের যে সার্ভিসগুলো আছে সেগুলো কাকে দিয়ে দিচ্ছে, আবার ইউজারকে দিয়ে দিচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের DFD0, একদম ইজি, ঠিক আছে? এন্টিটি থাকবে আর মেইন প্রসেস থাকবে, আর দুইটার মধ্যে আছে, এখানের মধ্যে কি নিচ্ছে, সার্ভিস নিচ্ছে। আর মাঝখানে কি কি কাজ হচ্ছে সেগুলো আমরা একটু দেখবো। আচ্ছা একটা জিনিস মনে রাখতে হবে যে ডু নট ইউজ সেম লেভেল। মানে আপনি বক্সে কোনো একটা নাম ইউজ করে ফেললে ওই নামটা আপনি আবার ইউজ করতে পারবেন না, ঠিক আছে? ওই নামটা ইউজ করলে এটাকে ভুল হিসেবে ধরা হচ্ছে। আচ্ছা DFD0 লেভেল 0, তো মেইন প্রসেসের উপরে একটা এরকম করে 0 বসা দিবেন, ঠিক আছে? এত বড় টিপের মতো না, আবার ছোট্ট করে একটু 0 বসা দিবেন। তো এটাই হচ্ছে আমাদের DFD0, ঠিক আছে? এখন যদি আমরা DFD1টা আঁকি, দেখেন DFD1টা যদি আমরা একটু আঁকি, DFD1-এ কি হচ্ছে দেখেন, DFD1-এ আমার যে মেইন প্রসেসটা আছে, ঠিক আছে? মেইন হচ্ছে যে ট্রেন ম্যানেজমেন্ট সিস্টেম। এই মেইন প্রসেসটাকে আমি আরও অনেকগুলো সাব প্রসেসে ভাগ করতেছি না। কি কি সাব প্রসেসে ভাগ করতেছি সেগুলো আপনি এখান থেকে দেখেই বুঝবেন। যে প্রথম হচ্ছে রেজিস্ট্রেশন, তার মানে আমার রেজিস্ট্রেশন একটা প্রসেস, ঠিক আছে? তারপরে কি করতেছে, ইনফরমেশন এগুলো দিয়ে রেজিস্ট্রেশন করলো টু অ্যাক্সেস দ্য ট্রেন সার্ভিসেস, ঠিক আছে? তাহলে দেখেন আমি যদি দেখেন রেজিস্ট্রেশনের পর আমার এখান থেকে কি করতেছি, আমরা বিভিন্ন রকম সার্ভিস দিচ্ছি না? তার মানে আচ্ছা আগের প্রসেসগুলো আমরা একটু সাইডে লিখি, রাফ করবো আর কি, ঠিক আছে? সার্ভিস হচ্ছে আমার একটা কি প্রসেস।
তারপর দেখেন রেজিস্ট্রেশনের সময় সে তার বিভিন্ন ইনফরমেশন এগুলো দিয়ে লগ ইন করতেছে না, ঠিক আছে। এই যে এখানের মধ্যে বলে দিছে যে লগ ইন টু দ্য সিস্টেম থ্রু অ্যান অথেন্টিকেশন, তার মানে আরেকটা প্রসেস হচ্ছে কি আমার লগ ইন। তারপর দেখেন লগ ইন করার পর কি হচ্ছে আমার এখানে পারচেস টিকেট, ঠিক আছে, সার্ভিসগুলোর মধ্যে পারচেস টিকেট এগুলো সবগুলো পড়ে যাচ্ছে, ঠিক আছে। তারপর চেক ট্রেন শিডিউল, এটাও সার্ভিসের মধ্যে পড়ে যাচ্ছে। ভিউ আদার রিলেটেড ইনফরমেশন ফ্রম প্রোফাইল, ঠিক আছে। তার মানে আমার এখানে ভিউটা আমরা আলাদা করে নিতে পারি অথবা সার্ভিসের মধ্যেও নিতে পারি। এটা নট নেসেসারি যে সবার ডিএফডি সেম হবে, ডিএফডি এক একজনের এক এক রকম হইতে পারে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। মেন কথা হচ্ছে আপনি বুঝাইতে পারলে হবে যে আপনি দুটোটার মধ্যে মানে ডিএফডি আপনি বুঝছেন কি না, সেটা হচ্ছে আপনি কম্পোনেন্টগুলোর মাধ্যমে স্যারকে বুঝাইতে পারলে হবে, ঠিক আছে। এখন দেখেন তারপর এখানের মধ্যে অথেন্টিকেশন আছে আবার, ঠিক আছে। এই যে অথেন্টিকেশন, তার মানে একটা অথেন্টিকেশন প্রসেসও আছে, অথেন্টিকেশন, ঠিক আছে। আর আমার এখানের মধ্যে এন্টিটিগুলো কে এন্টিটিগুলো হচ্ছে ইউজার, আরেকটা এন্টিটি হচ্ছে আরেকটা এন্টিটি হচ্ছে আমার অ্যাডমিন, ঠিক আছে। তো এগুলো নিয়েই হচ্ছে আমাদের কি করতে হবে, ডিএফডি আঁকতে হবে। তাহলে দেখেন প্রথমে একটা ইউজার নিলাম, মানে ইউজার এন্টিটি নিলাম। ইউজার এন্টিটি প্রথমে কি করবে, রেজিস্ট্রেশন করবে না, ঠিক আছে। এখন রেজিস্ট্রেশনের সময় সে কি করতেছে, বিভিন্ন রকম ইনফরমেশন আমাকে দিচ্ছে না, ইনফরমেশন, ঠিক আছে। এখন ইনফরমেশনগুলো কি ইনফরমেশনগুলো হচ্ছে যে পার্সোনাল ইনফরমেশন, ইউজার নেম আর হচ্ছে কি পাসওয়ার্ড। তাহলে আমরা যদি দেখি এখানের মধ্যে আমি যে ইনপুটটা পাচ্ছি ইনফরমেশনের, সেটার জন্য আমার একটা স্টোরেজ ক্রিয়েট করা লাগবে না। তাহলে ইনপুটগুলো স্টোর করার জন্য, আমার ডাটাবেজে স্টোর করার জন্য আমি একটা স্টোরেজ তৈরি করতেছি, ঠিক আছে। যেখানে প্রথম হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, তারপরে স্টোরে হচ্ছে আমার কি, তারপরে স্টোরে হচ্ছে ইউজার নেম, তারপরে স্টোরে হচ্ছে আমাদের কি, তারপরে স্টোরে হচ্ছে আমাদের পাসওয়ার্ড, ঠিক আছে। এখানে কি দিলাম, পাসওয়ার্ড। তাহলে আমার এই রেজিস্ট্রেশন থেকে আমি তিনটা জায়গায় স্টোর করতেছি, তিনটা ইনফরমেশন কি করতেছি, স্টোর করতেছি, ঠিক আছে। এখন দেখেন তিনটা ইনফরমেশন স্টোর করে আমার অ্যাডমিনের সুবিধার জন্য আমি একটা ইউজার ডাটাবেস তৈরি করতে পারি, ইউজার ডাটাবেস। তাহলে ইউজার ডাটাবেস তৈরি, এটাও একটা কি প্রসেস, এটাকে আমি দিয়ে দিলাম সবগুলো ইনফরমেশন আমি ইউজার ডাটাবেসের মধ্যে স্টোর করলাম। যেহেতু আমার অথেন্টিকেট করা লাগবে, তাহলে আমার এখানে ধরেন অ্যাডমিন বসে আছে, তাহলে অ্যাডমিন বসে অথেন্টিকেট করবে না, ঠিক আছে। আচ্ছা এটা গোল হবে না, সরি, এটা হবে হচ্ছে একটা স্কোয়ার। অ্যাডমিন বসে আপনার কি করতেছে, অ্যাডমিন বসে এটাকে অথেন্টিকেট করতেছে না। তাহলে অ্যাডমিন, এই যে অ্যাডমিন এন্টিটি, অ্যাডমিনের প্রসেসটা হচ্ছে কি অথেন্টিকেশন, এই অথেন্টিকেশন করতেছে হচ্ছে কি অ্যাডমিন। এই অথেন্টিকেশন করার জন্য তার থেকে ইউজার ডাটাবেস থেকে কি করতে হবে, বিভিন্ন রকম ইনফরমেশন অ্যাক্সেস করতে হবে না, বুঝছেন তো। বিভিন্ন রকম এখান থেকে ইনফরমেশন অ্যাক্সেস করতে হবে, এই জন্য আমি সব ইউজার ডাটাবেসে দিয়ে দিয়েছি। এখন ইউজার ডাটাবেসে না দিলে কী হতো, এখান থেকে আপনার সবগুলো টেনে অথেন্টিকেশনে দেওয়া লাগতো, সেটাও আপনি করতে পারতেন, কিন্তু আপনার জিনিসটা সুন্দর হইতো না আর কি, ঠিক আছে। আচ্ছা এরপরে যদি আমরা একটু দেখি, দেখেন এর মধ্যে অথেন্টিকেশন গেল, অথেন্টিকেশন করার পর, ঠিক আছে। দেখেন অথেন্টিকেশন করার পর না, এই যে আমার ইউজার ডাটাবেস যখন আমরা এখানে রেজিস্ট্রেশন করতেছি, মানে রেজিস্ট্রেশন করার পর আমার থেকে কী করতে হবে, লগ ইন করতে হবে না। তাহলে লগ ইন একটা প্রসেস, ঠিক আছে। এখন দেখেন আমি লগ ইন করার পর তখন আমাকে 2 স্টেপ ভেরিফিকেশন দেয়, তাহলে অথেন্টিকেশনটা হয় কখন, আমার লগ ইনের পর, ঠিক আছে। লগ ইনের পর অথেন্টিকেশনটা হয়, অথেন্টিকেশনের সময় কী করে, ইউজার ডাটাবেস থেকে ডাটাবেস নেয়। তারপর যদি আপনি একবার অথেন্টিকেট করে গেলে, ঠিক আছে, একবার যদি আপনি অথেন্টিকেট হয়ে যান, মানে এখানে ধরেন অথেন্টিকেশন সাকসেসফুল হয়েছে, অথেন্টিকেশন যদি আপনি সাকসেসফুল হয়, তাহলেই হচ্ছে আপনি কি অ্যাপের মধ্যে ঢুকতে পারবেন, ঠিক আছে। তাহলে হচ্ছে আপনি কি করতে পারবেন, অ্যাপের মধ্যে ঢুকতে পারবেন। তাহলে অ্যাপের মধ্যে ঢুকলে আমি বিভিন্ন রকম সার্ভিস পাবো না, ঠিক আছে, বিভিন্ন রকম সার্ভিস পাবো না। সার্ভিসগুলো হচ্ছে কি কি আমার, আমরা যদি এখানে প্রশ্নটা একটু নিয়ে আসি, দেখেন এখানে আসলে জায়গা কম, এই জায়গার মধ্যে দেখেন
আমি যদি বিভিন্ন রকম সার্ভিস এখানের মধ্যে রাখি, সার্ভিসগুলো হচ্ছে আমার কি এখানে সার্ভিসগুলো হচ্ছে পারচেস করতেছি আমরা, ঠিক আছে। তারপর কি করতেছি আমরা, চেক করতেছি। কি চেক করতেছি যদি আপনারা একটু খেয়াল করেন, এখানের মধ্যে কি করে অ্যাক্সেস, এই যে পারচেস, টিকেটস অ্যান্ড চেক ট্রেন শিডিউল, মানে এখান থেকে আমরা ট্রেন শিডিউলগুলো কি করতেছি, চেক করতেছি, ঠিক আছে। তারপর এখানে আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি ভিউ আদার রিলেটেড ইনফরমেশন ফ্রম দেয়ার প্রোফাইল, মানে তারা যে ইনফরমেশনগুলো কি করতেছে, মানে তারা যে বিভিন্ন রকম ইনফরমেশন এখানে স্টোর করতেছে, সেগুলোও তারা কি করতে পারে, চেক করতে পারে। যেমন ধরেন আপনি একটা ট্রেনের অ্যাপ, হ্যাঁ, বিডি রেলওয়েতে যখন করেন, তখন আপনি যখন ঢুকেন আপনার ইনফরমেশনগুলো দেখায় না, তার মানে এখানে ভিউ হচ্ছে একটা কি আমার প্রসেস, একটা প্রসেস হচ্ছে আমার কি ভিউ, ঠিক আছে। তাহলে দেখেন এখন সার্ভিসগুলোর মাধ্যমে সে কী করবে, পারচেস করবে, আর কি করতে পারবে, সে চেক করতে পারবে ট্রেন শিডিউল, ঠিক আছে। এখানের মধ্যে একটা একটা লেভেল দিয়ে দিবেন, মানে কীভাবে কী কাজ হচ্ছে সেগুলো একটা একটা লেভেল দিয়ে দিবেন আর কি, আমি দেখাচ্ছি না, আমি শুধু প্রসেস ফ্লোটা দেখাচ্ছি। তারপর দেখেন ও যে ট্রেন পারচেস করলো, মানে একটা টিকিট পারচেস করলো, ধরেন আমি অমুক দিনও এত তারিখে সুবর্ণার একটা টিকিট করলাম, ওই ইনফরমেশনটা একটা স্টোর করবো না আমি এক জায়গায়, ঠিক আছে। ওই ইনফরমেশনটা আমি স্টোর করলাম, ওই ইনফরমেশনটা স্টোর করার পর যেটা স্টোর থাকবে সেটা ভিউর মধ্যে যাবে না। কারণ ধরেন আমি দেখতে চাচ্ছি যে আমার মানে অনেক সময় থাকে না, আমি চেক করব যে আমি টিকিটটা কাটছি যে ওটা কি আছে কি না, বা আমার কোন টিকিট কাটছি আমি ভুলে গেছি, সেটা চেক করার জন্য আমার ভিউতে যেতে হবে না। তাহলে কি পারচেস করতেছে, মানে যেটা পারচেস করতেছে সেটার জন্য একটা স্টোর দিলাম, এই স্টোরটা কোথায় আমি দিয়ে দিচ্ছি, এরপরে ভিউর মধ্যে দিয়ে দিচ্ছি। কারণ আমার এখানে বলেই দিছে যে ইউজার তার প্রোফাইল থেকে বিভিন্ন রকম রিলেটেড ইনফরমেশন সে কী করতে পারবে, ভিউ করতে পারবে, ঠিক আছে। আচ্ছা দেখেন ভিউর মধ্যে রিলেটেড ইনফরমেশন বলছে, তাহলে কি শুধু ট্রেনের যেটা পারচেস করছে সেটা দেখাবে না, এই যে আমার এখানের মধ্যে ইউজার ডাটাবেসে যে ইনফরমেশনগুলো আছে, ঠিক আছে, ইউজার ডাটাবেসের ইনফরমেশনগুলো কোথায় যাবে, ভিউর মধ্যে চলে যাবে। তো বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের লেভেল 1 ডিএফটি 1, ঠিক আছে। এখন পরীক্ষায় আপনি কি করবেন, ঠিক আছে, এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে অ্যারো যেন ওভারল্যাপ না করে, ঠিক আছে, অ্যারো যেন ওভারল্যাপ না করে। পরীক্ষায় আপনি কি করবেন, পরীক্ষায় হচ্ছে আগে একটা রাফ করবেন, ঠিক আছে, আগে একটা এখানে রাফ করবেন আপনি, মানে একটা পেজে কি করবেন, পেন্সিল দিয়ে বা যেভাবে হোক রাফ করবেন। তখন হচ্ছে যতভাবে ওভারল্যাপ হোক সমস্যা নাই, বাট আপনি যখন ফাইনালি জিনিসটা আঁকবেন, ঠিক আছে, ফাইনালি যখন আপনি জিনিসটা আঁকবেন তখন খেয়াল রাখতে হবে যে কি আমার যেন কোনো কিছু কি না করে, ওভারল্যাপ না করে। আশা করি আপনারা এটা বুঝছেন, ডিএফটি 0 আর ডিএফটি 1। যদি না বুঝতে থাকেন তাহলে জানাবেন, আর বাকি কোনো কোশ্চেনে যদি আপনার প্রবলেম থাকে তাহলে হচ্ছে কমিউনিটিতে জানাবেন। ধন্যবাদ। অলসো থ্যাংক ইউ ফর 400 সাবস্ক্রাইবার্স।